তৃণমূলের কাটমানির ফর্মুলা কি এবার ইসলামাবাদে পৌঁছে গেল? এখানে তো বালি কয়লার কাটমানি শুনেছেন, পাকিস্তানের কাটমানির গল্প শুনলে আপনার মাথা ঘুরে যাবে। সেখানে কাটমানি খাওয়া হচ্ছে সিন্ধু জলচুক্তি ইস্যুতে মানুষকে ভুল বুঝিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তৃণমূলের কাটমানি সংস্কৃতি এবার দেখা যাচ্ছে পাকিস্তানের নেতাদের মধ্যেও। পাকিস্তানে যখন আটা চালের জন্য হাহাকার, সাধারণ মানুষ যখন দুবেলা দুমুঠো অন্নের খোঁজে ডাস্টবিন হাতড়াচ্ছে, তখন ইসলামাবাদের বিলাসবহুল 5 স্টার হোটেলের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে চলছে এক চরম প্রহসন। সিন্ধু জলচুক্তিকে সামনে রেখে কোটি কোটি টাকার কাটমানি খাচ্ছে পাকিস্তানের শাসকরা। কিভাবে, সেটাই বলবো আপনাদের। সম্প্রতি ইসলামাবাদে সিন্ধু জলচুক্তি নিয়ে একটা জাঁকজমকপূর্ণ সম্মেলনের আয়োজন করেছিল পাকিস্তান। এর ফলাফল, আন্তর্জাতিক কোনো দেশ বা সংস্থা সেই সম্মেলনে পা রাখতেই রাজি হয়নি। কিন্তু এই চরম ব্যর্থতার পরও পাকিস্তানের এক শ্রেণীর সুবিধাবাদী মহল দেশের আমজনতাকে বোকা বানিয়ে চলেছে। তারা বোঝাচ্ছে, দেখো, আমরা আন্তর্জাতিক সালিসি আদালত বা কোর্ট অফ আরবিট্রেশনের মাধ্যমে ভারতের ওপর চাপ তৈরি করছি, এবার জল আসবেই। কিন্তু পর্দার পেছনের আসল সত্যিটা কি? এটা কি আসলে দেশের স্বার্থে আইনি লড়াই, নাকি স্রেফ কাটমানি খাওয়া আর নিজেদের পকেট ভরানোর এক পরিকল্পিত নাটক? আসুন তথ্যের আলোয় বিশ্লেষণ করা যাক পাকিস্তানের এই ঐতিহাসিক কূটনৈতিক এবং আর্থিক আত্মহননের গল্প। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। 1960 সালে সিন্ধু জলচুক্তিকে এতদিন বিশ্বের অন্যতম সফল দ্বিপাক্ষিক চুক্তি হিসেবে গণ্য করা হতো। কিন্তু পাকিস্তান যখন দ্বিপাক্ষিক সম্পর্কে তোয়াক্কা না করে সীমান্ত পারে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি বানিয়ে তোলে, তখন ভারতের ধৈর্যচ্যুতি ঘটে। 2025 সালের পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত স্পষ্ট এবং কঠোর বার্তা দেয়, রক্ত এবং জল একসাথে বইতে পারে না। ভারত 1960 সালে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। ভারতের স্পষ্ট অবস্থান হলো, পাকিস্তান যতদিন না সীমান্ত পারে সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে বন্ধ করছে, ততদিন এই চুক্তি নিয়ে কোনো আলোচনা বা এটা পুনরায় কার্যকর করার প্রশ্নই ওঠে না। ভারত সাফ জানিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক সালিসি আদালত বা কোর্ট অফ আরবিট্রেশনের এখতিয়ার তারা স্বীকারই করে না, এবং তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ এখানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর ফলে ভারত এই একতরফা বিচার প্রক্রিয়া থেকে সম্পূর্ণ সরে দাঁড়ায় এবং একে কোনো পাত্তাই দেয় না। এখানেই পাকিস্তান করে বসে তাদের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক এবং আইনি ভুল। ভারত অংশ না নিলেও পাকিস্তান জেদ ধরে এবং আন্তর্জাতিক দুনিয়ায় ভারতকে কোণঠাসা করার এক কাল্পনিক স্বপ্ন দেখে মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আন্তর্জাতিক সালিসি নিয়ম অনুযায়ী মামলা চালু রাখতে গেলে দুপক্ষেরই খরচের টাকা জমা দিতে হয়। যেহেতু ভারত এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না, তাই ভারত তার ভাগের 1 পয়সাও দেয়নি। এর ফলস্বরূপ মামলা টিকিয়ে রাখতে ভারতের ভাগের টাকাও এখন দিতে হচ্ছে ভিক্ষাপাত্র হাতে ঘোরা পাকিস্তানকে। দ্য ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক চাপ তৈরি করার এই অন্ধ মোহে পড়ে পাকিস্তান এখনো পর্যন্ত 6 লক্ষ মার্কিন ডলারের বেশি অর্থ স্রেফ আদালতের খরচ হিসেবে উড়িয়ে দিয়েছে, যার মধ্যে ভারতের ভাগের ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানের সাধারণ মানুষ যখন চরম মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক সংকটে পিষ্ট, তখন সেদেশের আমলামহল ও সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তি যেন পশ্চিমবঙ্গের আলোচিত তৃণমূল স্টাইলে কাটমানি এবং দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। আন্তর্জাতিক আইনি মহলে এটা অত্যন্ত পরিষ্কার যে ভারত যখন ট্রাইব্যুনালকে এখতিয়ার বহির্ভূত মনে করে অংশ নেয়নি, তখন সেই ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় কোনো দিনই ভারতের ওপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। পাকিস্তানি আমলারা এটা খুব ভালো করেই জানেন যে এই মামলার ভবিষ্যৎ আসলে একটা অশ্বডিম্ব বা শূন্য, তবু তারা মামলা চালাচ্ছেন। কারণ মামলা বন্ধ হয়ে গেলে বিদেশি ল ফার্মগুলোর সাথে তাদের যে পরামর্শ ফি বা কনসালটেন্সির নামে অর্থ লেনদেন চলে, তা একেবারে চিরতরে বন্ধ হয়ে যাবে। লন্ডন এবং ওয়াশিংটনের মহার্ঘ আইনজীবীদের প্রতি ঘন্টার ফি কয়েক হাজার ডলার। আন্তর্জাতিক সালিসি শুনানির নামে পাকিস্তানি প্রতিনিধি দল যখন হেগ বা ইউরোপের অন্যান্য শহরে যান, তখন তাদের 5 তারা হোটেলের খরচ, বিলাসবহুল যাতায়াত এবং মোটা অঙ্কের দৈনিক ভাতা মেটানো হয় পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগার থেকেই। বিদেশি ল ফার্ম এবং পরামর্শদাতাদের লক্ষ লক্ষ ডলার ফি দেওয়ার নাম করে ভেতর ভেতর মোটা অঙ্কের কাটমানি বা কমিশন গ্রাস করে নিজেদের দুবাই বা লন্ডনের অফশোর ব্যাংক অ্যাকাউন্টে পাচার করছে এই চক্রটা। দেশের মানুষকে ভারতের ভয় দেখিয়ে দেশপ্রেমের হাওয়া তোলা হচ্ছে, যাতে বিপুল পরিমাণ অর্থ অপচয়ের বিরুদ্ধে কেউ মুখ না খোলে। পাকিস্তানের আমলারা জনগণকে বোঝাচ্ছে যে তারা আইনি লড়াই করে দেশকে বাঁচাতে চাইছে, অথচ পর্দার আড়ালে চলছে নিজেদের পকেট ভরার খেলা।
কূটনৈতিকভাবে পাকিস্তান কতটা একঘরে হয়ে পড়েছে তা সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত সিন্ধু জলচুক্তি সংক্রান্ত তথাকথিত সম্মেলনেই প্রমাণিত। পাকিস্তান চেয়েছিল বিশ্বমঞ্চে ভারতের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে, কিন্তু বাস্তব বড়ই নির্মম। আন্তর্জাতিক কোনো বড় শক্তি বা নিরপেক্ষ বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নেয়নি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী বিশ্ব সম্প্রদায় খুব ভালো করেই বোঝে যে ভারত ছাড়া এই চুক্তির কোনো ভবিষ্যৎ নেই। এমনকি পাকিস্তানের পরম মিত্র চীনও এই ইস্যুতে প্রকাশ্যে কূটনৈতিক সাহায্য করেনি, কারণ চীনের নিজস্ব জলবিদ্যুৎ প্রকল্প এবং ব্রহ্মপুত্র নদ দিয়ে ভারতের সাথে নিজস্ব সমীকরণ রয়েছে। যে দেশ IMF এর দরজায় মাসের পর মাস ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, সেই দেশ ভারতের বিরোধিতা করার অন্ধ মোহে এবং আমলাদের পকেট ভরাতে লক্ষ লক্ষ ডলার আন্তর্জাতিক আদালতে উজাড় করে দিচ্ছে। পাকিস্তান আজ যে অন্ধ গলির মুখে দাঁড়িয়ে রয়েছে তা তাদের নিজস্ব কর্মেরই ফল। একদিকে ভারতের অনমনীয় এবং দৃঢ় অবস্থান, যা পাকিস্তানের সীমান্ত পারে সন্ত্রাসবাদের নীতিকে সরাসরি আঘাত করেছে। অন্যদিকে পাকিস্তানের আভ্যন্তরীণ দুর্নীতি। সিন্ধু জলচুক্তিকে হাতিয়ার করে পাকিস্তানের আমলা ও নেতারা কাটমানি ও বিলাসবহুল জীবনযাপনের মডেল তৈরি করেছে, তা শেষ পর্যন্ত পাকিস্তানের সাধারণ মানুষকে আরও বেশি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ভারত এই তামাশাকে পাত্তা না দিয়ে নিজের জলবিদ্যুৎ এবং স্ট্র্যাটেজিক প্রজেক্টের কাজ ঠিকই এগিয়ে নিয়ে চলেছে, আর পাকিস্তান পড়ে রয়েছে আইনি খরচের পাহাড় ও ব্যর্থতার এক রাশ গ্লানি নিয়ে। পাকিস্তানের এই তথাকথিত সিন্ধু জলনীতি এবং ভারতের দৃঢ় অবস্থান নিয়ে আপনার মতামত কি? আপনার কি মনে হয় একটা দেউলিয়া দেশের পক্ষে স্রেফ কাটমানি ও প্রচারের স্বার্থে এভাবে লক্ষ লক্ষ ডলার অপচয় করা কতটা যুক্তিযুক্ত? ভারতের এই কঠোর অবস্থান কি পাকিস্তানকে সীমান্ত সন্ত্রাস বন্ধ করতে বাধ্য করতে পারবে? নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান ও যুক্তিযুক্ত মতামত শেয়ার করুন। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে বাকিদেরও আন্তর্জাতিক রাজনীতির এই পর্দার পেছনে সত্যটি জানতে সাহায্য করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।